হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এক অসাধারণ লাভ স্টোরি। এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা ডালি। সে স্বপ্ন দেখে একদিন সে অনেক বড় অভিনেত্রী হবে, কিন্তু জীবনে তার লড়াইও কম নয়। ঋণের বোঝা মাথায়, দুঃখে দুর্দশায় ভরা জীবন। তবু সে চেষ্টা ছেড়ে দেয়নি। দিনরাত কাজ করে শোধ করছে নিজের ঋণ। গল্প শুরু হয় এক দুর্ঘটনা দিয়ে। ডালি অজ্ঞান অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে। জ্ঞান ফিরতে সে ভয় পেয়ে ওঠে। কোথায় আমি? মাথায় চোট লাগায় তার স্মৃতি কিছুটা উধাও। ঠিক তখনই কিছু লোক এসে দরজায় থমাথম করে টাকা চাইতে থাকে। বেচারা মেয়েটি হকচকিয়ে যায়। ওরা যেন তার কাছে মৃত্যুদূত। তবুও সে নিজের অভিনয়ের ক্ষমতা দেখিয়ে তাদের কাঁদতে কাঁদতে বোঝায় তার অবস্থা খুবই খারাপ। তার কান্না আর সরল মুখ দেখে ওরা কিছুটা নরম হয়ে সতর্কবার্তা দিয়ে চলে যায়। তারপর ডালি ভাবতে থাকে এখন কি করবে। বাড়ির সব দামি জিনিস ঘাটতে থাকে, যাতে কিছু বেচে ঋণ মেটাতে পারে। খুঁজতে গিয়ে পায় এক ডায়েরি। তাতে কিছু ছবি আছে, আর এক ছবিতে ছেলেটির পা অর্ধেক দেখা যাচ্ছে। কি রহস্য! অন্যদিকে দেখা হয় হিরো ইউ এর সাথে। সে এক নামকরা কোম্পানির মালিক, দর্শনীয় আর আত্মবিশ্বাসী। দাদি বারবার তাকে বিয়ে করতে বলে, তাই দাদি তাকে নানা ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দেন। কিন্তু ইউ এর এক লুকানো রোগ আছে, যা সে ছাড়া কেউ জানে না। দিন রাস্তায় ডালির সাথে ইউয়ের ধাক্কা লাগে। ইউ মাটিতে পড়ে যায়। রেগে ডালি বলে, তুমি চোখে দেখতে পাও না? বেচারা মেয়েটি, এমনিতেই বিপদে, তার উপর এই কাণ্ড। ইউ রেগে তার হাত শক্ত করে ধরে, আর তখনই ইউয়ের সেক্রেটারি আসে এবং বলে, চলো, তোমাকে আমাদের সাথেই যেতে হবে। তারপর ইউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডালি বলছিল, আমার কোনো দোষ নেই, আমি ঋণে ডুবে আছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু ইউ তখনও তাকে ছাড়তে নারাজ। এমনকি নিজের ফোন নম্বরও তাকে দিয়ে বলে যেন কোনো দরকারে তার সঙ্গে যোগাযোগ করে। এরপর সেক্রেটারি ডালিকে এক লম্বা ব্লাইন্ড ডেটের লিস্ট দেখায়। ইউ হেসে ভাবে, এত লম্বা লিস্ট? কিন্তু ইউ বলে, না, আমি কারোর সাথে আর ডেট করতে চাই না, আমি এখন একজনকেই পছন্দ করেছি। সেক্রেটারি তো আনন্দে লাফায়। ডালি এদিকে নিজের অভিনয়ের চর্চা চালিয়ে যায়। লু নামে এক বন্ধু তার সাহায্য করে, কিন্তু ডালি হতাশ, কারণ তার লিড অভিনেতা তাকে গুরুত্ব দিচ্ছে না, আর পারিশ্রমিকও কমাতে চাইছে। তবুও সে হাল ছাড়ে না। একদিন ডালি এক রেস্টুরেন্টে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। হঠাৎ রেগে মদ খেতে থাকে। তারপর চিৎকার করে বলে, আমি একদিন বড় অভিনেত্রী হব, আর মাটিতে লুটিয়ে পড়ে। তখন ইউয়ের কাছে ফোন যায়, আপনার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। ইউ ছুটে আসে, ডালিকে নিজের বাড়ি নিয়ে যায় এবং তার বেডরুমে শুইয়ে দেয়। পরদিন সকালে ডালি জেগে দেখে এক অচেনা জায়গা, আর তার সামনে ইউ। লজ্জায় সে ভাবে, গতরাতে কি কাণ্ডই না করেছি। ইউ তার সামনে আসে। ডালি লজ্জায় পড়ে যায়, কারণ গতরাতে সে অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল। এরপর দেখা যায় ইউ ডালির জীবনের সমস্ত গোপন তথ্য খুঁজে বের করেছে। সে বুঝতে পারে ডালি কত কষ্টের মধ্যে আছে। ইউ ডালির কাছে আসে এবং বলে, আমার দাদি জোর করে আমাকে বিয়ে করাতে চাইছে। তুমি যদি 1 বছরের জন্য চুক্তিমূলক বিয়ে করতে রাজি হও, তাহলে তোমার ঋণ মেটাতে আমি সাহায্য করব। ডালি প্রথমে রেগে যায়, কিন্তু পরে নিজের সমস্যার কথা ভেবে রাজি হয়ে যায়। তবে শর্ত দেয়, যখনই আমার ইচ্ছা হবে ঋণ শোধ করে এই চুক্তি ভেঙে দিতে পারবো। এরপর দুজনে দাদির কাছে যায়। দাদি তাদের একসাথে দেখে খুশি হয়। দাদি জিজ্ঞাসা করে, তোমাদের কতদিনের সম্পর্ক? ইউ বলে 1 বছর। ডালি বলে 1 সপ্তাহ। দাদি সন্দেহ করে, কিন্তু ইউ দাদিকে বোঝায়, আমরা সত্যিই প্রেমে পড়েছি। দাদি খুশি হলেও ডালি রেগে যায়। পরের দিন ইউ তাকে নিয়ে অডিশনে যায় এবং ডালি খুশি হয়, কিন্তু হঠাৎ ডালির মাথা ঘুরে যায় এবং পানি ঢেলে দেয়। লু ওয়াশরুমে চলে যায়, তখন ইউ মেয়েটিকে সামলে নেয়। লু বাইরে এসে দেখে দুজন একে অপরের খুব কাছে। লু তো রেগে যায়, ভাই তোরা স্বামী স্ত্রী, তাও আবার কন্ট্রাক্ট ম্যারেজের। এরপর নায়িকা ইউ এর যত্ন নিতে থাকে। ইউও অসুস্থ। নায়িকা ইউ এর জন্য খুব চিন্তিত হয়ে পড়ে।
সে যে প্রেমে পড়ে গেছে, কিন্তু সেটা সে মানতে চায় না। ডাক্তার এসে বলে এই রোগে মানুষ 30 বছরের বেশি বাঁচে না। ইউ শোকাগ্রস্ত হয়। দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমার মা বাবারও কি এই রোগ ছিল? ইউ বিয়ের কন্ট্রাক্ট ভাঙতে চায় এবং সে ডালিকে বলে, এখন থেকে তুমি পুরোপুরি মুক্ত। মেয়েটি জ্ঞান ফিরে পেলে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার পাশে থাকো। ইউও মেনে নেয়, ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। ডালি আর দূরে যেতে চায় না, কারণ ও বুঝে গিয়েছে যে সে ইউকে ভালোবেসে ফেলেছে। ওর এই অনুভূতি ও নিজেই মেনে নেয়। কিন্তু আমাদের নায়ক, সে নিজের অসুস্থতার কারণে ওকে দূরে পাঠাতে চাইছিল। সেদিন ইউয়ের জন্মদিন ছিল। ডালি জানতো, তাই একটা সারপ্রাইজ প্ল্যান করে। ও মজা করে জিজ্ঞাসা করে, আমার নকল স্বামী, বলো তো আমায় ডিভোর্স কবে দেবে? তুমি যেন কিছু লুকাচ্ছ আমার থেকে। কিন্তু ইউ কোনো উত্তর দেয় না, বরং ডালিকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, সে আর ডালিকে ছেড়ে যেতে চায় না। ডালি ইউয়ের হঠাৎ এত ভালোবাসা বুঝতে পারে না। ও তো দ্বিধায় পড়ে যায়। এরপর ইউ নিজের অসুস্থতা নিয়ে আরো খোঁজ খবর নেয়। সে নিজের সেক্রেটারিকে কল করে মা বাবার আসল সত্যি জানার জন্য বলে, আর নিজের পুরো শরীরে চেক আপও করায়। ডালি তখন বাইরে থাকে। ইউ ওকে রেস্টুরেন্টে ডেকে নেয়। ওরা সেখানে খুব ভালো সময় কাটায়। ঠিক তখনই ডালির কাছে একটা ডিরেক্টর ফোন করে বলে, তোমাকে একটা মুভির জন্য সিলেক্ট করেছি। ডালি খুব খুশি হয় এবং ইউকে রেস্টুরেন্টে রেখে এসে চলে যায়। অন্যদিকে লোম ঈর্ষায় পুড়তে থাকে। সে ডালির একটা ভিডিও ভাইরাল করে দেয়, যাতে ডিরেক্টর ডালিকে ওই সিনেমা থেকে বাদ দিয়ে দেয়। ডালির সবে পাওয়া আনন্দ আবারও কেড়ে নেওয়া হয়। ডালি ভেঙে পড়ে, চুপচাপ বাড়ি ফিরে আসে। কিন্তু হঠাৎই আবার ডিরেক্টরের কল আসে এবং বলে, তুমি রোল ফিরে পেয়েছো। এদিকে ইউয়েরও শুটিং থাকে। সবাই ওকে খুঁজতে থাকে। শেষমেশ ইউ নিজেই এসে হাজির হয়। সেই যে নায়ক, ডালি ওকে দেখে অবাক হয়। তুমি এখানে কিভাবে? ইউ বলে, আমি একসময় খুব ফেমাস অভিনেতা ছিলাম। ডালি হেসে বলে, আমি তো তোমার কথা কখনো শুনিনি। ইউ মজা করে বলে, শোনার সুযোগই বা পেয়েছিলে কবে? সবকিছুই তো ভুলে যাও। রাতের বেলা ডালি আবারও ইউয়ের যত্ন নিতে শুরু করে এবং সে অনুভব করে ইউয়ের জন্য অনেক করেছে। এদিকে ইউ জানতে পারে যাদের মা বাবা ভেবে এসেছে তারা আসলে ওর দত্তক অভিভাবক। ইউ এরপর তার দাদির কাছে যায়, জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু তখনই ডালি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ইউ ফটাফট তাকে হাসপাতালে নিয়ে যায়, ডালিকে চেক আপ করাতে বলে, কিন্তু ডালি মানা করে দেয়। একদিন ইউয়ের শরীর খুব খারাপ হয়ে যায়। সে ডালিকে বলে, চলো দাদিকে বুঝিয়ে বলি। কিন্তু ডালি থামিয়ে দেয়, না, দাদি খুব রেগে যাবে, ওনার স্বাস্থ্যের অবনতি হবে, তুমি বেশি কিছু বলো না। পরের দিন ইউ দাদির কাছে যায় এবং বোঝায় ডালি খুব ভালো মেয়ে। কিন্তু দাদি রেগে বলেন, ভালো মেয়ে হলে টাকার জন্য বিয়ে করতো না। ইউ চুপচাপ শোনে, কিন্তু দাদি রেগে ওকে চড় মেরে বসেন। ইউও রেগে যায়, বলে, আমি জানি আমি কে, আপনি কখনো আমাকে বোঝেননি। ও নিজের সব জিনিস গুছিয়ে নেয় আর বলে, যেখানে আমার জন্য কোনো ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না। সেক্রেটারি ডালিকে ফোন করে জানায়, আপনার প্রেমিক নিজের বাড়ি ছেড়ে দিয়েছে। হিরো প্রেমিকদের মতোই রাস্তায় ঘুরছিল। ডালি আসে, ওকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। ইউ ওকে জড়িয়ে ধরে। রাতে দুজন একসাথে বসে থাকে। ডালি ইউকে বোঝায়, তুমি তো বুদ্ধিমান ছেলে, এভাবে বাড়ি ছেড়ে চলে এলে কেন? ধীরে ধীরে সময় কেটে যায়। দুজনে একসাথে থাকতে শুরু করে। পরের দিন দাদি ডালিকে ডেকে পাঠায়, জিজ্ঞেস করে, তুমি কি এমন জাদু করলে যে আমার নাতি তোমাকে ছেড়ে যেতে চাইছে না? ডালি হেসে বলে, দাদি, আমি তো কোনো জাদুকরী নই। শেষমেশ ডালি বলে ফেলে, আমি ইউকে ভালোবাসি, বাকিটা আপনি যা ইচ্ছে ভাবুন। এরপর দাদি সরাসরি ইউয়ের কাছে যায়, বলে, ওর জন্য তুমি আমাকে ছেড়ে চলে এলে, এটা কি ঠিক? ইউ জবাব দেয়, এটা আমার জীবন, আমি যেমন খুশি বাঁচতে পারি, আর দয়া করে আপনি আমার চিন্তা করবেন না। ঠিক তখনই সিকিউরিটি ফোন করে ডালিকে জানায়, দাদি খুব রেগে গেছেন, কোনো ঝামেলা না হয়ে যায়। ইউ ফিরে আসতে থাকে।
হঠাৎ আবার ফোন আসে। দাদি ডালির শুটিং স্পটে গিয়ে হাঙ্গামা করেছে। ডালির শরীর খুব খারাপ হয়েছে। শুনেই ইউ সোজা হাসপাতালে চলে যায়। ডাক্তাররা বলে চিন্তার কিছু নেই, আপনার গার্লফ্রেন্ড ঠিক আছেন, শুধু টেনশনের কারণে অজ্ঞান হয়ে গেছিল। ডাক্তারের কাছ থেকে দাদিও শুনে কিছুটা অনুতপ্ত হন। ইউ দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দুজন মিলে দাদিকে বোঝায়। দাদি বলেন, আমি আর তোমাদের মধ্যে আসতে চাই না, সব কিছু আবার ঠিক হয়ে যায়। এরপর ডালি ইউয়ের রুমে একটা ছবি দেখে। ছবিতে ইউয়ের সঙ্গে সেও আছে। ডালি ছবি নিয়ে ইউয়ের কাছে যায়। এখানেই গল্পে আসে এক নতুন মোড়। একদিন ইউ পার্কে বসেছিল। হঠাৎ এক ফ্যান ওর অটোগ্রাফ চায়, সেলফি তোলে। ডালি তখনই বুঝতে পারে ছবির ছেলে সেই, যেটা ও ভুলে গিয়েছিল। আগে সে ইউকে খুব ভালোবাসতো, তখন দুজন একসাথে ছিল। ডালি ইউয়ের জন্য চিকিৎসার উপায় জানতে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তার বলে এখনো এই রোগের কোনো চিকিৎসা নেই, তবে ভবিষ্যতে হতে পারে। এই শুনে দাদি খুব কাঁদতে শুরু করে। কিছুদিন পরে দেখা যায় ডালি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছে। সে সত্যিই নিজের স্বপ্ন পূরণ করেছে। দুজন মিলে খুশি উদযাপন করে। ইউ বলে, চলো এবার বিয়ে করি। ডালি মজা করে বলে, পাগল, আমরা তো আগেই বিয়ে করেছি, চলুক না কন্ট্রাক্ট ম্যারেজ হলেও। শেষ দৃশ্যে দেখা যায় তাদের সত্যিকারের বিয়ে হয়ে যায়। আর এভাবেই গল্পের হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে বলুন এই কিউট লাভ স্টোরি আপনাদের কেমন লাগলো। আমি আবারও এমন মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসব। মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।